নমস্কার দর্শকবিন্দু, কবে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় রেমাল, অর্থাৎ জানা হলো আবহাওয়া অফিস, যেটা আবহাওয়া অফিস জানিয়েছে আবার ঘূর্ণিঝড় রেমাল কবে আছড়ে পড়ছে, অর্থাৎ এই রেমাল ঝড় কবে আবারও উঠছে, যেটা সাইক্লোন হচ্ছে, সেই সমস্ত কিছুটাই আপনারা জানতে পেরে যাবেন আজকে। অর্থাৎ আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন, আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা তাহলে বুঝতে পারবেন। আর আপনাদের কাছে একটি অনুরোধ রাখবো, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। আবহাওয়া অফিস সূত্রে খবর, রাজ্যে জুড়ে ঝড় বৃষ্টির মাঝে নতুন সম্ভাবনা রেমালের, অর্থাৎ কোথায় জানালো যে আবহাওয়া দপ্তর। আবহাওয়া অফিস সূত্রে খবর, ইতিমধ্যে দক্ষিণবঙ্গের সাগরে, যেটা বঙ্গোপসাগর তৈরি হয়েছে একটি পরিস্থিতি, যা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এবং যেটা সংলগ্ন উত্তর উড়িষ্যা ও পশ্চিম উপকূলে অবস্থান করছে। 23শে মে এর মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি তৎসংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে, তার থেকে নিম্নচাপ তৈরি হতে পারে। আবহাওয়াবিদরা মতে শুক্রবার সকালের মধ্যে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, তা থেকে অতি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে যেটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে কিনা, কোনো পথে সাইক্লোন গ্রহণ হবে তা এখন বলা যাচ্ছে না, তবে নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ যেটা আবহাওয়াবিদদের ধারণা, যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তবে তা বাংলাদেশে যেটা ল্যান্ডফল হতে পারে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গে এর ততটা প্রভাব নাও পড়তে পারে, যদিও সবটাই যেটা জানিয়েছে যে যতটা বাংলাদেশে যদি ল্যান্ডফল হয় পশ্চিমবঙ্গে এতটা ক্ষতি হবে না, যদিও সবটাই সম্ভাবনা এখন নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এই ঘূর্ণিঝড় নিয়ে ভিন্ন মত রয়েছে আপাতত, যেটা জানা যাচ্ছে পর্যবেক্ষণদের কাছ থেকে, অর্থাৎ এটা জানিয়েছে আবহাওয়া দপ্তরের মতে, নিম্নচাপের অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর একটি দিক বা গতি পরিবর্তন হতে পারে, সেই সিস্টেমের ঘূর্ণিঝড় পরিণত হওয়ার প্রবল যেটা সম্ভাবনা রয়েছে এমনটাই মনে করছে আবহাওয়াবিদদের অধিকাংশ। যদি ঘূর্ণিঝড় জন্ম নেয় তাহলে গ্লোবাল বে অফ বেঙ্গল মডেল অনুযায়ী এর নামকরণ হবে, যেটা রিমেল, অর্থাৎ নামটি ওমানের দেওয়া, অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের যে নামটি দিয়েছে ওমানের। এর জেরে শুক্রবার দুপুরের পর থেকে বঙ্গোপসাগরে উত্তাল হতে শুরু করবে, বাড়তে থাকবে ঢেউয়ের উচ্চতা, সমুদ্রে জারি হয়েছে সতর্কতা। বৃহস্পতিবার বিকেলের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার জন্য বলেছে আবহাওয়া দপ্তররা। এই ছিল আবহাওয়ার খবর, ঘূর্ণিঝড় রিমালের যেটা আবহাওয়ার খবর আপাতত ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।